শিক্ষা, স্বাস্থ্য, দখল, দূষণ, যোগাযোগ কিংবা সরকারি সেবা, নিজ এলাকার সমস্যা সবচেয়ে ভালো জানেন সেখানকার মানুষ। শুধু জানেন না এর সমাধান কোথায়, আর সমাধান হলেও কতদিন সময় লাগতে পারে। স্থানীয়দের নানা ভোগান্তির চিত্রে আমরা তুলে ধরতে চাই, পৌঁছে দিতে চাই দায়িত্বশীলদের কাছে। সেই ধারাবাহিকতায় আজ ময়মনসিংহে অটোরিকশার দৌরাত্ম্য, যানজট এবং দুর্ভোগের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ কর্ণিক। সুলতান মাহমুদ কর্ণিক, যেমনটি বলছিলাম যে অটোরিকশার দৌরাত্ম্য, যানজট এবং জনদুর্ভোগের পিছনে ময়মনসিংহে মানুষ অতিষ্ঠ। এর পেছনে কারা দায়ী, আর দায়িত্বশীল যারা আছেন তারা তাদেরকে সতর্ক কেন করতে পারছেন না, এবং এই দুর্ভোগ নিয়ে এলাকাবাসী কী চাচ্ছেন, তারা কী ধরনের সমাধান চান? শাহনাজ, ময়মনসিংহ নগরবাসীকে যদি জিজ্ঞেস করা হয় যে এই শহরের সবচেয়ে প্রধান সমস্যা কি, সবাই কিন্তু এক বাক্যে বলে সেটি হচ্ছে যানজট। আর এই যানজটের পেছনের অন্যতম কারণ হচ্ছে 3 চাকার যান, অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা এবং চিকন চাকার যে রিক্সা রয়েছে সেটি। এবং এই যে এই দৌরাত্ম্য কিন্তু কোনোভাবেই কমছে না। নতুন নতুন যারা দায়িত্ব পায় তারাও দেখেছি, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছেন, যারা সংশ্লিষ্ট যারা কাজ করছেন, তারাও আসলে চেষ্টা করেন, কিন্তু এর সমাধানটি কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত যে ফলাফল, সেই ফলাফলটি কিন্তু এখনো পর্যন্ত নগরবাসী যারা আছে তারা কিন্তু সুফলটি ভোগ করতে পারছে না। এবং এই যে সংকট, এই সংকট সমাধানের জন্য আসলে নাগরিক সমাজের প্রতিনিধিরাই বা কী ভাবছেন। আমার সাথে যুক্ত হয়েছেন সচেতন নাগরিক কমিটির একজন সদস্য। আমরা একটু জানতে চাইবো তার কাছ থেকে, একটু জানাবেন যে এই যে অটোরিকশার যে বিশৃঙ্খলা, এর সমাধানের জন্য সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা কি আপনাদের আছে? অটোরিকশার যে বিশৃঙ্খলা আপনি যেটা বলছেন, এটার প্রধান দায় হচ্ছে যারা যাত্রী, আমরা নিজেরা আসলে ভালো না। আপনি দেখবেন যে ময়মনসিংহে গাঙ্গিনাপাড় থেকে নতুন বাজার হাঁটার পথ, এখানেও আমরা অটোরিকশায় চাপি। আমরা মনে করি অটোরিকশা আমাদেরকে যাত্রী হিসেবে তুলে বাসায় ঢুকে বেডরুমে গিয়ে নামিয়ে দিয়ে আসবে। আমাদের চেতনাটা হয়ে গেছে এমন। এই কারণে অটোরিকশার দূরত্বটাও বাড়ছে, চাহিদা বাড়ছে, দূরত্বও বাড়ছে। আমরা কিন্তু কোনো যাত্রী কিন্তু বলছে না যে অটোরিকশার ভাড়া বেশি বা অটোরিকশা চলাচলে অসুবিধা হচ্ছে ভাড়ার কারণে, এটা না। তারা টাকা খরচ করছে যাদের আছে, এবং এই কারণে দিন দিন অটোরিকশার এই দূরত্বটা বাড়ছে। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, অটোরিকশার আমরা যখন কথা বলি প্রশাসনের সাথে একটি বিষয়ে বলেছি, সেটি হচ্ছে যে কোনো অটোরিকশার আপনি দেখবেন যে লুকিং গ্লাস নাই, কোনো অটোরিকশার পাবেন না। হয়তো ভাগ্য ভালো থাকলে 2-1টার পেতে পারেন, লুকিং গ্লাস না। তো যে জিনিসটা মোটর চালিত এবং তার লুকিং গ্লাস নেই, পিছনে কোন গাড়িটা তাকে ওভারটেক করছে বা সে ডানে যাচ্ছে না বামে যাচ্ছে, এই কোনো বিষয়ে কিন্তু কোনো গাড়ি পিছনে জানতে পারে না। আপনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান, গিয়ে দেখেন যে অটোরিকশার কারণে অনেকেই এই সমস্যার মধ্যে পড়ছে, দুর্ঘটনার শিকার হচ্ছে। তা আমরা চাচ্ছি যে সরকার এটিকে, বা যে প্রশাসন, স্থানীয় প্রশাসন, এটিকে একটি শৃঙ্খলার মধ্যে এবং সীমিত আকারে নিয়ে আসুক। আর আমরা যারা সাধারণ মানুষ আছি তারা তাদের স্বভাবগুলো একটু ভালো করুক, এই আর কি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে যিনি রয়েছেন তিনি বলছিলেন, তবে একটি কথাই কিন্তু ঘুরে ফিরে উঠে এসেছে। বলে রাখি যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রায় 17,000 নিবন্ধিত অটোরিকশা, মিশুক এবং যে চিকন চাকার যে যান সেটি কিন্তু রয়েছে। এর বাহিরে আরও অন্তত 10 থেকে 15,000 অবৈধভাবে চলাচল করছে। যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে যে একটি সুনির্দিষ্ট একটি নীতিমালা দরকার, এবং এই অটোরিকশাকে নিয়ন্ত্রণ করার জন্য সকলের যেরকম সমন্বিত উদ্যোগ দরকার, পাশাপাশি সচেতনতার কোনো বিকল্প নেই, এটি বলছেন প্রত্যেকে যারা আছেন তারা। শাহনাজ।